থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এমন ঘটনায় বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে পুলিশের দুর্বলতাকে কাজে লাগাচ্ছে অপরাধীরা। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে বাড়বে এমন ঘটনা। এজন্য পুলিশকে সহযোগিতায় রাজনৈতিক মহলকে এগিয়ে আসতে হবে। সজল শাইখের প্রতিবেদন। সিসি ক্যামেরার এই দৃশ্য গেল 10ই জানুয়ারির। ঘটনাস্থল রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারের সামনে। চাঁদা না দেয় এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। সেই ঘটনায় আসামির তালিকায় নাম আসে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনের। শুক্রবার ভোরে পূর্বাচলে অভিযান চালিয়ে মিথুনকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানা পুলিশ। খবর পেয়ে নিউ মার্কেট থানায় যান মিথুনের অনুসারীরা। পুলিশের ওপর হামলা চালিয়ে মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তারা। পুলিশ জানায় এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। থানায় ঢুকে যায়, তারা আসামিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট পারেনি। পরবর্তীতে আমি তখন রাত 4:10-এ আমি বাসায় ছিলাম। তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে আমি চলে আসি। 6 জনকে, আরও 6 জন, টোটাল 7 জনকে গ্রেপ্তার করেছিলাম এবং এই বিষয়ে মামলা হয়েছে তাদেরকে। অপরাধ বিশেষজ্ঞের মতে পুলিশের দুর্বলতাকে কাজে লাগাচ্ছে অপরাধীরা। আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে না গেলে আরও বাড়তে পারে এমন ঘটনা। যখনই এক ধরনের দোদুল্যমানতা তৈরি হয় বা সিদ্ধান্ত গ্রহণ করেছে বাস্তবায়ন করতে পারছে না, তখন অপরাধীরা কিন্তু এই দুর্বলতা, এটা এক ধরনের দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগগুলো নিয়ে থাকে। সুতরাং এই প্রশ্নে অর্থাৎ এই প্রশ্নের সমাধানের জায়গাতে যদি আমরা লক্ষ্য রাখি, বর্তমান পরিস্থিতিতে দিন শেষে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল দায়িত্ব পালন করতে হবে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে তাদেরই মূল দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এই মুহূর্তে আরও যে সহযোগী শক্তিগুলো আছে তাদের সহযোগিতা গ্রহণ করলে তখন আইন শৃঙ্খলা বাহিনীর যতটুকু ঘাটতি আছে এই ঘাটতিগুলো তারা অচিরেই কাটিয়ে উঠতে পারবে। তার মতে রাজনৈতিক মহল পুলিশকে সহযোগিতা না করলে পরিস্থিতি কারোর জন্যই শুভ হবে না। সজল শাইখ, চ্যানেল 24, ঢাকা।